আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা কিছু ম্যাথ সলভ করছিলাম, প্রমাণ করা এমন টাইপের। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আরো কিছু ম্যাথ সলভ করব। তো এই যে ম্যাথ সলভ করব এগুলোর একটা শর্ত আছে, আর সেটা হলো বিস্তার না করে। বিস্তার যখন করতে নিষেধ করে দেওয়া হবে তখন কি করতে হবে? তখন যে ধর্মগুলো শিখেছিলাম সেই ধর্মগুলো ব্যবহার করতে হবে। তার ভিতরে কিছু একটা ধর্ম আছে যে যে প্রথম কলাম যদি জিরো হয় এবং বাকি সবগুলো কলাম যদি কিছু না কিছু ভুক্তি থাকে, তাহলেও কিন্তু এই ম্যাট্রিক্সের মানটা জিরো হবে। তো এই যে মুখস্থ কিছু ব্যাপার স্যাপার ছিল, এগুলি হচ্ছে মূলত ধর্ম। তো যাই হোক, আমাদের যে প্রথম প্রশ্ন সেই প্রশ্নটা তুলি। উপরে দেওয়া থাকবে যে বিস্তার না করে প্রমাণ করো। তো এখানে প্রশ্নটা হচ্ছে এমন: প্রথম কলাম এক্স ওয়াই জেড এবং পরের কলাম মাইনাস এ, মাইনাস বি, মাইনাস সি, তারপরে এক্স প্লাস এ, ওয়াই প্লাস বি, জেড প্লাস সি, এটা ইকুয়াল টু জিরো হইতে হবে। তো কথা হচ্ছে, আমরা এখানে কি করতে পারি? আমরা অনেকভাবে এটা সলভ করতে পারি। তো আমরা যে কোনো একটা দেখবো। তো এটাকে যদি জিরো বানাইতে হয়, আমরা কি কি ধর্ম জানি? যে একটা সারি বরাবর সবগুলো জিরো হতে হবে, তাহলে নির্ণায়কের মানটা জিরো হয়ে যাবে। এরপর যে কোনো দুইটা সারি সেম হইতে হবে, তাহলে এই নির্ণায়কের মানটা জিরো হবে, এবং এটা যে কোনো একটা হলেই হবে। এরপর আমরা জানি যে নির্ণায়কের যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, তাহলে কিন্তু সেই নির্ণায়কের মান জিরো হয়। তো এই সকল ধর্মের ভিতরে আমরা কোন ধর্ম ব্যবহার করব? আমরা প্রথমে দেখতে হবে যে জিরো বানানো যায় কিনা সবগুলো। এখানে দেখা যায় যে এখানে কিন্তু আমরা কোনোটাই জিরো বানাতে পারবো না, মানে একটা সারির সবগুলা অথবা একটা কলামের সবগুলা ভুক্তি কিন্তু জিরো বানাইতে পারবো না। তাহলে আমাদের কি চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে দুইটা সারি অথবা দুইটা কলাম, এই দুটো জিনিসকে কি এক বানানো যায় কিনা। তাহলে কিন্তু এই যে দুইটা কলাম কিন্তু বা দুইটা সারি যদি একদম একই হয়, যে কোনো দুইটা সারি, এই সারি আর এই সারি হতে পারে। আবার কলামের ক্ষেত্রেও এই কলাম আর এই কলাম যদি এক হয়, তাহলে কিন্তু সেই নির্ণায়কের মান জিরো হয়ে যাবে। তো এবার আমরা যদি একটু ভালো মতো দেখি, তাহলে কি হয়? আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিই। আমরা প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ দিই, তাহলে কি পাবো? এই যে তৃতীয় কলামে যে জিনিসটা আছে, সেই জিনিসটা হুবহু পাবো প্রথম কলামে। তাহলে কি হবে? এক্স মাইনাস মাইনাস এ যদি হয়, এক্স প্লাস এ হয়ে যায় কিন্তু। তাই আমরা এত কিছু না করে সরাসরি এক্স প্লাস এ লিখি। পরেরটাও ওয়াই প্লাস বি, পরেরটাও জেড প্লাস সি। এবং দ্বিতীয় আর তৃতীয় যে কলাম আছে, এই দুইটা কলামের কোনো পরিবর্তন আমরা আনতে চাচ্ছি না, যার কারণে এটা সেম টু সেম ভাবে রেখে দেবো। আর এটা যদি হয়, এই যে দুটো কলাম যদি ইকুয়াল হয় অর্থাৎ সমান হয়, তাহলে কিন্তু এটার মানটা জিরো হয়ে যাচ্ছে। আর মনে করে এই সাইড নোটটা দিতে হবে যে কলাম ওয়ান পরিবর্তন করছি, আর পরিবর্তনটা করছি কিভাবে? C1 মাইনাস C2। সে যাই হোক, এটা কিন্তু জিরো হয়েই গেল। এরপর এটা কিন্তু বেশ সহজ একটা ম্যাথ ছিল। তো তো এখন যে ম্যাথটা করব সেটার কোশ্চেনটা হচ্ছে এমন যে এটার দুইটা ধাপের ম্যাথ। তো 1 1 1 BC, এরপর হচ্ছে CA, এরপর হচ্ছে AB, এরপর BC ইন্টু বি প্লাস সি, এরপর AC, এ প্লাস, না এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে যদি তুলি, সি প্লাস এ, AC, এরপর হচ্ছে AB, এ প্লাস বি। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে, আচ্ছা এর আগে ABC দ্বারা যদি একটা গুণ আছে, তাহলে ABC 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ, এরপর এ প্লাস বি, এটা ইকুয়াল টু জিরো হইতে হবে। তো আমার এখানে ব্যাপার হচ্ছে যে প্রথম যে নির্ণায়ক দেওয়া আছে এটা থেকে এটা, এরপর এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করতে পারি? আমরা এখানে একটা জিনিস, আচ্ছা প্রথমে দেখা যাক, প্রমাণ করতে বলা হয়েছে মূলত এবিসিটা গুণ আকারে থাকবে।
এবং প্রথম রোতে প্রথম যে কলাম এখানে কিন্তু 1 1 1 ছিল, এখানে এবিসি চলে আসছে, অর্থাৎ এখানে এ দ্বারা গুণ হয়েছে, এখানে বি দ্বারা গুণ হয়েছে, এখানে সি দ্বারা গুণ হয়েছে। তো এখানে কিন্তু আসলে জিরো এসে আলটিমেটলি কোনো লাভ নাই। জিরো যদি আনি, ধরলাম যে এই যে একটা কলাম, এই কলামের যে কোনো দুইটা ভুক্তি জিরো আনলাম, এটা যদি ওয়ান থাকে তাহলে এটা ধরে কিন্তু আমরা বিস্তার করতে পারবো না, কারণ এখানে বলে দেওয়া আছে প্রশ্নে যে বিস্তার না করে, এখানে বলে দেওয়া থাকবে সব কোশ্চেনে। তো যাই হোক, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি শুরু করি, কি করব, বা এখন আমরা এবিসি দ্বারা ভাগ করব, কারণ আমরা চাই প্রথম যে সারি সেটাকে এ এবং দ্বিতীয় সারি বি এবং যথাক্রমে তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করতে। তো আমরা যদি গুণ করি, তাহলে যদি গুণ করি এ দ্বারা, এটা হয়ে যাচ্ছে এবিসি, এটা হয়ে যাচ্ছে এবিসি ইন্টু বি প্লাস সি। দ্বিতীয় যে সারি এটাকে যদি বি দ্বারা গুণ করি, এটা হচ্ছে বি, এরপরে বি সি এ, এরপর এ বি সি ইন্টু সি প্লাস এ, এরপর সি হচ্ছে, এরপর এ বি সি, এরপর এ বি সি ইন্টু এ প্লাস বি। তো এখন এখানে যেহেতু ভিতরে আমরা গুণ করলাম, তাই বাইরে ভাগ করে দেওয়া লাগছে। এরপর দ্বিতীয়বার যদি করতে চাই, আমরা এবিসি কিন্তু চাইলে কমন নিতে পারবো দ্বিতীয় এবং তৃতীয় কলাম থেকে। তাহলে যদি নেই, দুইটা এবিসি একসাথে যদি কমন নেই, তাহলে এটা আগের মতোই থাকলো। এখন দুইটা যদি কমন নেই, তাহলে এবিসি হোল স্কয়ার, এরপর প্রথম কলাম এবিসি, এরপর 1 1 1, এরপরে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তাহলে কিন্তু আলটিমেটলি এই যে মিডিল ম্যান যেটা ছিল, এটা যে মিডিলে যেটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে, কারণ এবিসি এটা যদি কাটাকাটি করে শুধু এবিসি থাকবে। এখন এই যে এই জিনিসটা ইজ ইকুয়াল টু জিরো, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার আসলে খুব সহজ বুদ্ধি আছে। এখানে যে ম্যাথগুলো আছে অধিকাংশ খুব সহজ, কারণ এগুলো বিস্তার করতে দেওয়া হয় না, আর ধর্মও কিন্তু বেশি নাই। তো এগুলো আর কি খুবই সহজ। যাই হোক, আমরা এখন কি করতে পারি, এখন আমরা চেষ্টা করব কিভাবে কমন নেওয়া যায়, কারণ আমরা যদি একটা কলাম থেকে সবগুলো যদি কমন নিতে পারি, তাহলে কিন্তু 1 1 1 চলে আসছে। আর দুইটা কলাম যদি সেম হয়, তাহলে সে নির্ণায়কের ভ্যালু কিন্তু জিরো হচ্ছে। তো আমরা যদি এভাবে দেই, তাহলে এক আর 3 নাম্বার কলাম যোগ করে 1 নাম্বার যদি বসাই, তাহলে কিন্তু কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি প্লাস এ, আর এটা কিন্তু সেম, আর এ প্লাস বি প্লাস সি, এটা 1 1 1, আর এটা বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আর আমরা যদি আবার কমন নিই, এমন যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে কিন্তু কি থাকছে, প্রথম কলামে 1 1 1 হয়ে যাচ্ছে, দ্বিতীয় কলামে 1 1 1, আর তৃতীয় কলামে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আর দুইটা কলাম যেহেতু সেম, তাই এই পুরো নির্ণায়কের মান জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বিস্তার না করে শুধুমাত্র ধর্মগুলো ব্যবহার করে আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তো এরপরে আরো একটা কোশ্চেন, এই কোশ্চেন গুলো সেম, যে বিস্তার করা যাবে না, তো মানগুলো কেমন হবে, মানে নির্ণায়ক এটা 1 1 1, বিসি, এসি, এবি, তারপর বিসি ইন্টু এ প্লাস বি, এরপর সি এ ইন্টু সি প্লাস এ, এরপর এবি ইন্টু এ প্লাস বি। এটাও একই রকম দুইটা ধাপে সম্পন্ন করতে হবে। তো আচ্ছা, এই ম্যাথ তো মাত্র করালাম, তো এই ম্যাথ নাই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, সেটার প্রশ্নটা এমন, সবগুলো বিস্তার না করে 1 1 1,
এরপর x1 প্লাস a, এরপর x2 প্লাস b, x3 প্লাস c। আচ্ছা না, এখানে আবারও ভুল করলাম। এখানে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে এখানে সবগুলোই a। এরপর y1 প্লাস b, y2 প্লাস b, y3 প্লাস b। এটা সমান সমান প্রমাণ করতে হবে যে প্রথম কলমে 1 1 1ই থাকছে, দ্বিতীয় কলমে থাকতে হবে x1 x2 x3, আর তৃতীয় কলমে y1 y2 y3। তো আমরা প্রথমে যে ধর্ম ব্যবহার করব সেটা হচ্ছে এই যে প্লাস আছে, প্লাসগুলাকে আমরা চেষ্টা করব সরায় ফেলার, মানে প্লাসগুলাকে ভেঙে যেই নির্ণায়কটা তৈরি হয় সেইটা চেষ্টা করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি প্রথম যে নির্ণায়ক দেওয়া আছে এটাকে যদি ভাঙাই তাহলে ব্যাপারটা কেমন হবে, আমরা সরাসরি এখানে নিয়ে আসতে চাই। তো ভাঙাইলে অবভিয়াসলি দুইটা জিনিস হবে। আমরা ভাঙাবো এই যে মাঝের যে কলামটা আছে এই কলামটাকে ভাঙাবো। তাহলে মাঝে কি আছে, প্লাস আছে না, প্লাস থাকবে। এরপর হবে কি, দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে সরে যাবে, আর এখান থেকে প্রথম যে আছে সেটাও সরে যাবে। তো গেল, এভাবে সরে গেল। তাহলে আমরা যদি এই দ্বিতীয় ম্যাট্রিক্স এটা নিয়ে খেয়াল করি তাহলে কিন্তু কি হয়, এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। কিভাবে, আমরা প্রথমটা নিয়ে কাজ করছি না তো, 1 1 1 এখান থেকে যদি দ্বিতীয় যে কলাম আছে এখান থেকে যদি এ কমন নেই তাহলে কিন্তু এখানে 1 1 1 হয়ে যাচ্ছে। আর এখানে যাই থাক, আমরা দেখছি যে দুইটা কলাম কিন্তু 1 1 1 হয়ে যাচ্ছে। তার মানে এই যে পুরা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে জিরো, কারণ দুইটা কলাম সেম ভুক্তি, সবগুলোর সেম ভুক্তি। তো আমরা আসলে এটা নিয়ে আর কাজ করতে চাই না। এখন আমরা দেখব এই যে ম্যাট্রিক্স, এই যে নির্ণায়কটা আছে এখানেও কিন্তু আর একটা প্লাস সম্পন্ন কলাম আছে। তো এটাকে আমরা কিন্তু চাইলে আলাদা করতে পারি। কিভাবে, তো আমরা এই নির্ণায়কটাকেই কপি করে নিয়ে আসি, এই একটা নির্ণায়ককে দুইটা ভাগে ভাগ করব, এবং এই যে তৃতীয় কলাম, এই কলামের প্রত্যেকটা ভুক্তির মাঝখানে কিন্তু প্লাস আছে, তাই এখানে প্রথমে প্লাস দিয়ে দেই। এরপর প্রথমটা রেখে দ্বিতীয় যেই ভুক্তিগুলো আছে বি বি বি, এগুলাকেও আমরা সরাই ফেলবো। এরপর প্রথম যে ভুক্তি আছে সেগুলো সরাই ফেলবো। তো সরাই ফেললে আমরা কিন্তু আগেরটার মতো আলটিমেটলি এখানেও জিরো বের করতে পারবো। কারণ কি, আমরা যদি এই যে দ্বিতীয় অংশটা যে আছে বি যদি কমন নেই তৃতীয় কলাম থেকে তাহলে কি হয়, প্রথম কলামে 1 1 1 থাকছে, তারপর x1 x2 x3, এরপরে 1 1 1, অর্থাৎ প্রথম আর তৃতীয় কলাম কিন্তু সেম ভুক্তি। তাই এই যে এইটা ইকুয়াল টু কিন্তু জিরো। তাহলে থাকছে কি, প্রথম কলামে 1 1 1, দ্বিতীয় কলামে x1 x2 x3, এবং তৃতীয় কলামে y1 y2 y3। আর আমাদের কিন্তু প্রমাণে কিন্তু এটাই বলা হয়েছে যে এই জিনিসই প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা শেষ করলাম। এরপর যে ম্যাথ সেটা হচ্ছে এমন যে বিসি প্রথম কলামের প্রথম সারির ভুক্তি, এরপর 1/a, এরপর 1/a প্লাস বি, এরপর এসি, এরপর 1/b, এরপর 1/b প্লাস সি, এবি, এরপর 1/c, পর 1/c প্লাস এ। এটা ইজ ইকুয়াল টু জিরো প্রুফ করতে হবে। আমরা এখানে কি করব, জিরো যদি প্রমাণ করতে চাই আমরা আগে সহজ সরল যেই নির্ণায়কগুলো দেখি সেগুলোতে আমরা নিতে চাই। তো আমরা একটা কাজ করতে চাই যে এখানে কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে চাইলে কিন্তু ওয়ান বানানো যায়। কিভাবে, আমরা এখানে ওয়ান বানাইতে পারি প্রথম কলামকে এ দ্বারা গুণ করে, দ্বিতীয় কলামকে বি দ্বারা গুণ করে, তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করে। এখন একটা জিনিস লক্ষ্য করে, এখানে কিন্তু কলামকে গুণ করলাম, আমরা সারিকে গুণ করলাম না। কারণ
সারিকে যদি এ দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু এখানে কি হতো, এখানে 1 হতো, কিন্তু এখানে কিন্তু কি হইতো, এ বাই বি হয়ে যেত, এ বাই সি হয়ে যেত। তো দেখতে কিন্তু মোটে ভালো লাগছে না। তাহলে আমরা কি করতে চাই, আমরা প্রথম কলামকে এ দ্বারা, তাহলে গুণ করতে হলে কিন্তু এখানে ভাগ করতে হবে, আগে ভাগ করে নিতে হবে। তো যদি গুণ করি এ বি সি 1 এ দ্বারা যদি গুণ করি তাহলে 1 প্লাস এ বি, দ্বিতীয় যে কলাম এটাকে যদি বি দ্বারা গুণ করি এ বি সি হচ্ছে, এরপর 1 1 প্লাস বি সি, আর তৃতীয় যে কলাম আছে এ বি সি, আর এখানে 1 সি দ্বারা যদি গুণ করি 1 প্লাস এ সি হচ্ছে। তাহলে এখানে বি দ্বারা এবং সি দ্বারা ভাগ করে দিতে হবে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখানে আমরা কিন্তু এবিসি কমন নিতে পারছি প্রথম সারি থেকে। তাহলে প্রথম যে 1 বা এবিসি সেটা লিখে নেই, তাহলে কমন এ বি সি। এখন তাহলে কি হচ্ছে, এখন একটা চমকপ্রদ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রথম সারির সবগুলোই 1 1 1 হচ্ছে, দ্বিতীয় সারি 1 1 1 হচ্ছে, এবং তৃতীয় সারি যাই হোক না কেন কোনো লাভ নেই, কারণ এই নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যাচ্ছে, কারণ দুইটা সারি এর ভুক্তি সেম, যার কারণে 0 হয়ে যাচ্ছে। তো পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই এগুলো লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শিখবো, সেটা হচ্ছে সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধান, অপনয়ন বা প্রতিস্থাপন এগুলো তো আমরা আগে শিখেছি। আজ আমরা মানে পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের সাহায্যে কিভাবে ইকুয়েশন সলভ করা যায়। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।